আপনাদের সম্মুখে কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা রায়হান আহমদ খানফুরি। হযরত মাওলানা রায়হান আহমদ খানফুরি হযরতকে হযরতের নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من رحمته وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं. यादों में तेरी सबको बुला दो, यादों में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे. सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो. खानाए दिल आबाद रहे, खानाए दिल आबाद रहे. अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर. इर्द ज़ुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ জীবনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার আজকের বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি, অবস্থানরত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেভাজন সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আজ মহা শুক্রবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বিভিন্ন ঝামেলা থেকে ফারিক করে এই সুন্দর একটা মজমা বাইতুল আমান জামে মসজিদ এখানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিল, এরকম মাহফিল সব জায়গায় হয় না। আশেপাশে অনেক গান বাজনা হয়, কিন্তু এরকম মাহফিল করার সৌভাগ্য সবার হয় না। তাই যারা এই মাহফিলটা আয়োজন করেছেন নিশ্চয়ই তারা ভাগ্যবান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেছে নিয়েছেন দিনের কাজের জন্য, আর কাউকে বেছে নেন নাই। এর জন্য তারাই কয়েকদিন আগে একটা আলহামদুলিল্লাহ সভা হয়েছে, আবার আর একটা, কারণ যে জায়গায় রহমত থাকে সে জায়গায় এরকম কাজ সম্ভব। তাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মাতা পিতা সম্পর্কে কালামুল পাক থেকে ছোট্ট একখানা আয়াত এবং হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। মাতা পিতা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, কারণ আমাদের এই দুনিয়া আসার একমাত্র মাধ্যম হলেন মাতা এবং পিতা। তারা যদি থাকতেন না, আমরাও এই দুনিয়ার জমিনে আসতে পারতাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সর্বপ্রথম আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদাচরণ করো, এবং তাদের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যান তাদের সাথে শব্দ ব্যবহার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হকের কথা বলেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার কথা বলেছেন। ভাইরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হকের কথা বললেন তার ইবাদত করার জন্য। আল্লাহ নিজে তার ইবাদত করার জন্য বলতেছেন, তারপরে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরে আর কারো হকের কথা বলেন নাই, একমাত্র ভাইয়ের হকের কথা বলেন নাই, বোনের হকের কথা বলেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার হকের কথা এনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি